বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। এমন একটি দৃশ্যের কথা চিন্তা করুন তো, আপনি বই মেলায় কোনো একটা বুক স্টলে বসে আছেন আর সেখানে প্রচুর পাঠক আপনার অটোগ্রাফ নেওয়ার জন্য অপেক্ষা করছে। আপনি আপনার লেখা বইতে পাঠকদের অটোগ্রাফ দিচ্ছেন, অন্যদিকে অনেকগুলো ক্যামেরা, মিডিয়ার অনেকগুলো ক্যামেরা আপনার দিকে তাক করা। নিশ্চয়ই খুব সুন্দর একটা দৃশ্য হবে সেটি। কিংবা আপনি একটি বই প্রকাশ করলেন, সেটি প্রথম 2-1 মাসের মধ্যেই বইটির প্রথম কিংবা দ্বিতীয় সংস্করণ শেষ হয়ে গেল। এই দৃশ্যগুলো বা এই অবস্থাগুলো একজন লেখকের জন্য খুবই সুখকর বিষয়। একজন লেখক যখন প্রতিষ্ঠিত হবেন, তিনি স্বনামধন্য লেখক হবেন, ভালো লেখক হবেন, তখন তার বইয়ের কাটতি হবে, তার বই পাঠক সমাদৃত হবে এবং তার বই প্রচুর বিক্রি হবে। তো একজন ভালো লেখক হওয়ার জন্য একজন মানুষকে যিনি লেখক হতে চান, তাকে দীর্ঘ সময় ধরে লেখালেখির চর্চা করে যেতে হয়। কারণ এটি একদিকে মেধাকে বিকশিত করা, একই সঙ্গে লেগে থাকা। তো আমরা যারা লেখক হতে চাই, হয়তো অনেকেই লেখালেখি শুরু করেছি, আমাদের এরকম একটা ভীষণ রয়েছে যে আমরা অনেক বড় লেখক হব। তো তাদের জন্যই আজকের এই ভিডিও। আমরা আজকের এই ভিডিওতে লেখক হওয়ার 10টি উপায় নিয়ে কথা বলবো। আর আপনারা জানেন যে আমি নিজেও লেখালেখি করি। আমার 20-22টি বই রয়েছে, তার মধ্যে 10টি বই হচ্ছে অনুবাদের এবং বাকিগুলো মৌলিক বই। তো আমার নিজ অভিজ্ঞতা থেকেই আপনাদের সামনে আজকে লেখক হওয়ার 10টি উপায় নিয়ে কথা বলবো। প্রথমত, আপনি যদি লেখক হতে চান, আপনাকে প্রচুর পড়তে হবে, অর্থাৎ পড়ার কোনো বিকল্প নেই। আপনাকে বিশ্বখ্যাত বা বাংলাদেশে যারা ভালো লেখক, তাদের লেখা পড়তে হবে এবং তাদের লেখার কৌশল এবং তাদের শব্দের ব্যবহার, বাক্যের গঠন ইত্যাদি আপনি খেয়াল করবেন। দ্বিতীয়ত, আপনাকে শুরু করে দিতে হবে। আপনি লেখক হবেন, আপনার যদি এই উচ্চাকাঙ্ক্ষা থাকে মনের মধ্যে, তাহলে অবশ্যই প্রতিনিয়ত আপনাকে লেখালেখি করতে হবে এবং লেখালেখি শুরু করে দিতে হবে। তবে আপনি চেষ্টা করবেন লেখার মধ্যে এমন কোনো উদাহরণ বা এমন কোনো বর্ণনা দিয়ে শুরু করতে, যাতে পাঠকরা আপনার লেখা পড়ে মজা পায়। তৃতীয়ত হচ্ছে নিয়মিত লিখুন। আপনাকে প্রতিনিয়ত লিখতে হবে। প্রতিদিন কমপক্ষে 10 লাইন লিখুন, কিংবা কোনো একটি গল্প লিখুন বা একটা ছড়া লিখুন বা কবিতা লিখুন বা একটা প্রবন্ধ লিখুন। অর্থাৎ আপনাকে প্রতিনিয়ত লিখতে হবে। লেখার চর্চা আপনাকে অব্যাহত রাখতে হবে এবং আপনি তখন নিজে বুঝতে পারবেন যে আপনার লেখার মান বৃদ্ধি হয়েছে এবং লেখার হাত ভালো হচ্ছে। এবং এই জন্য যেটা বলা হয়, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অর্থাৎ কেউ যদি নিয়মিত কোনো একটা বিষয়ে চর্চা চালিয়ে যায়, তাহলে সে একসময় লিখতে লিখতে লেখক হয়ে উঠবে। একইভাবে আমরা যেমন বলি যে খেলতে খেলতে খেলোয়াড় হয়ে ওঠে একজন মানুষ। 4 নম্বর হচ্ছে, আপনার বাক্য সংক্ষিপ্ত রাখুন এবং সঠিক শব্দের ব্যবহার করুন এবং আপনার শব্দ ভাণ্ডার বৃদ্ধি করুন। আপনি যখন অনেক পড়বেন, তখন আপনি বিখ্যাত লেখকদের তাদের শব্দগুলো খেয়াল করবেন এবং আপনার লেখনীতে নতুন নতুন শব্দ প্রয়োগের চেষ্টা করবেন। আর আপনার শব্দ ভাণ্ডার বৃদ্ধি করবেন। প্রয়োজনে আপনি কোনো অভিধান ব্যবহার করবেন, অর্থাৎ কোনো একটি শব্দের সমার্থক শব্দ কিংবা আরও ভালো শব্দ কী হতে পারে সেটি আপনি খেয়াল করবেন। 5 হচ্ছে, আগে থেকেই লেখার বিষয় ঠিক করে নিন। অর্থাৎ আপনি কী বিষয় লিখবেন সেটি আগে থেকে ঠিক করে নিন। অর্থাৎ বইয়ের কন্টেন্ট বা সূচিপত্র বা লেখার বিষয় আপনি আগের থেকে ঠিক করে নেবেন। তাহলে যেটা হবে যে আপনার লেখা অনেক গোছানো হবে। আপনি আগে থেকেই ওই সংক্রান্ত তথ্যগুলো জোগাড় করে নিতে পারবেন। আর একটা বিষয় খেয়াল করবেন, সবসময় প্রথমত নিজের জন্য লিখবেন, মনের আনন্দ নিয়ে লিখবেন। 6 নম্বর হচ্ছে যে লেখাটি শেষ হওয়ার পর আপনি আপনার নিজের লেখা নিজেই সম্পাদন করুন বা এডিট করুন। আপনি যে লেখাটি লিখলেন সেটি প্রথমত আপনার নিজের জন্য, অর্থাৎ একজন লেখক হিসেবে আপনি লিখলেন। যখন আপনি লেখাটি পড়বেন, তখন একজন পাঠকের দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি পড়বেন, তখন লেখার মধ্যে অনেক ভুল ভ্রান্তি বেরিয়ে আসবে।
এই লেখাটি যদি আপনি কোথাও প্রকাশ করতে চান কোনো ম্যাগাজিনে বা পত্রপত্রিকায়, তাহলে আপনাকে অবশ্যই দ্বিতীয়বার পাঠকের দৃষ্টিকোণ থেকে লেখাটি পড়তে হবে। আর 7 নম্বর হচ্ছে, আপনি যদি লেখক হতে চান আপনাকে অবশ্যই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। আপনার যদি শরীর ভালো না থাকে, মন ভালো না থাকে, তাহলে আপনার কাছ থেকে ভালো লেখা আসবে না। এই জন্য আপনি মদ বা অ্যালকোহল গ্রহণ করবেন না, টিভি কম দেখবেন, বন্ধুদের আড্ডা পরিহার করবেন। আরেকটি বিষয় খেয়াল করবেন যে আপনি কাহিনীর দিকে নজর দিবেন, অতিরিক্ত ব্যাকরণের উপর নজর দেওয়ার কোনো দরকার নেই, অতিরিক্ত পাণ্ডিত্যের ভার করার দরকার নেই, এবং লেখাকে অতিমাত্রায় তথ্যবহুল করবেন না, কারণ অতিরিক্ত তথ্যের ভারে আপনার লেখার যে প্রাঞ্জল বা সুন্দর ভাব বা পড়তে যে আনন্দ সেটি নষ্ট হবে। আর 8 নম্বর হচ্ছে, নতুন নতুন বিষয় লিখবেন। একই বিষয়ে হয়তো অনেকেই লিখেছেন, সেটি যত সম্ভব পরিহার করে, অ্যাভয়েড করে আপনি নতুন নতুন বিষয় লিখবেন এবং আপনার লেখার স্বাতন্ত্র্য বজায় রাখবেন, যাতে যে কেউ লেখাটি পড়ে বুঝতে পারে যে আপনার লেখা কিংবা স্বতন্ত্র, ইউনিক। আর লেখার মধ্যে যতটা সম্ভব লেখাকে ইউনিক করবেন, যাতে একই রকম অর্থাৎ অসামঞ্জস্যপূর্ণ লেখা না হয়। অর্থাৎ আপনি একই প্রবন্ধে, একই লেখায় এখানে একরকম তথ্য, ওখানে আরেক রকম তথ্য দিলেন, লেখার সামঞ্জস্য নেই কিংবা ইউনিকনেস নেই, সেটি চেষ্টা করবেন যাতে ইউনিক হয়। 9 নম্বর হচ্ছে, কঠোর পরিশ্রম করুন। মন প্রাণ উজাড় করে আপনি লিখুন এবং লেখার সময় ঠিক করে নিন। আপনি কখন লিখবেন সেটি ঠিক করে নেবেন। আমি সাধারণত সকালবেলা লেখার চেষ্টা করি, কারণ এর সময় কোলাহল মুক্ত থাকে, পরিবেশ অনেক সুন্দর থাকে, ঘুম থেকে উঠে একটা তাজা খুব সুন্দর একটা মন নিয়ে লেখা যায়। আর 10 নম্বর হচ্ছে, আপনি আপনার লেখা প্রকাশ করুন বা আপনার বই প্রকাশ করুন। বই প্রকাশ কিংবা লেখা প্রকাশ হলে আপনার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে এবং আপনি পাঠকদের কাছ থেকে ফিডব্যাক পাবেন এবং নিশ্চয়ই আপনার বইয়ের প্রশংসা আসবে। আর ছাপার অক্ষরে আপনার নাম কিংবা আপনার লেখা যখন প্রকাশ হবে, আপনি তখন সৃষ্টি সুখের উল্লাসে আপনার মন হাসবে, আপনার চোখ হাসবে, হৃদয় হাসবে। যেমনটা আমরা কাজী নজরুলের কবিতায় পড়েছি যে তিনি লিখেছেন যে, আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে। তো আপনারা এই উপায়গুলো অবলম্বন করলে নিশ্চয়ই ভালো লেখক হতে পারবেন এবং নিয়মিত চর্চা চালিয়ে যাবেন লেখালেখির, এবং লেখালেখির সঙ্গে থাকেন, বইয়ের সঙ্গে থাকেন, নিজেকে আলোকিত করেন এবং নিজেকে সমৃদ্ধ করবেন, এই প্রত্যাশা করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই।